যে গতকাল আমাদের নিয়মিত তল্লাশি চৌকির অংশ হিসেবে আমাদের মিরসরাই পৌরসভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে আমাদের মিরসরাই থানার একটি চৌকস দল চেকপোস্ট পরিচালনা করে। তো চেকপোস্ট পরিচালনাকালে ঢাকাগামী একটি বাসে তারা চেকপোস্ট পরিচালনার সময় একজন লোকের কাছে একটি ব্যাগে 16টি মোবাইল দেখতেন। 16টি মোবাইল দেখে স্বাভাবিকভাবে তাকে সন্দেহজনক মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে কোনো সদুত্তর না দিতে পারলে তাকে আমরা থানায় হেফাজতে নিয়ে আসি। তো থানায় হেফাজতে এনে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করাকালে সে এক পর্যায়ে স্বীকার করে যে সে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে এই মোবাইলগুলো ছিনতাই করে। সে মূলত একটি চোরাই মোবাইল ছিনতাই এবং ক্রয় বিক্রয় সিন্ডিকেটের সদস্য। তো সে মোবাইলগুলো গতকাল সে আমাদের পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন জমায়েত হয়েছিল, সেই জমায়েত থেকেই সেই মোবাইলগুলো পিক করে বলে আমি ধারণা করছি। এবং সে সরাসরি স্বীকার না করলেও তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলছে যে সে মোবাইলগুলো নিয়ে সে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। তো আমরা তার থেকে আরো বিস্তারিত তথ্য জানার জন্য বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে হেফাজতে নিয়ে আসব এবং এই চোরাই মোবাইল ক্রয় বিক্রয় এবং ছিনতাই সিন্ডিকেটের যারা বাকি সদস্য আছেন মূল হোতাসহ তাদের সকলকে শনাক্ত করার চেষ্টা করব। তো এই আমাদের অভিযান সংক্রান্ত তথ্য। আর বাকি আমরা যে চোরাই মোবাইল এটা সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম। তো চোরাই মোবাইল সিন্ডিকেটের যারা সদস্য অবৈধভাবে চোরাই মোবাইল সংঘবদ্ধ চক্র ক্রয় বিক্রয় করে তাদেরকে ধরার জন্য আমরা অনেকদিন ধরে চেকপোস্ট অভিযান পরিচালনা করে আসছি। তার ধারাবাহিকতায় গতকাল চেকপোস্ট করাকালীন ওই লোককে আমরা ধরার পরে তাকে তার ব্যাগ সার্চ করে দেখা যায় যে তার ব্যাগে 16টা বিভিন্ন ধরনের মডেলের মোবাইল, এবং তখন আমরা যখন তাকে সার্চ করি তখন দেখা যাচ্ছে মোবাইলগুলো বেজে উঠতেছিল, কিন্তু সেই সম্পর্কে সে কোনো সদুত্তর দিতে পারে না। তো তাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে এই মোবাইলগুলো আসলে একটা সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের বড় একটা সিন্ডিকেট। তো তারা একসাথে এই মোবাইলগুলি বিভিন্নভাবে তারা কাজ করে। এই মোবাইলে কেউ এই মোবাইলগুলো হয় ছিনতাই করে বা চুরি করে, এই মোবাইলগুলো একসাথে করে তারা তখন এটা নিয়ে কম দামে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে 16টা মোবাইল তারা 42,000 টাকা দিয়ে কিনেছে। তো 42,000 টাকা দিয়ে 16টা মোবাইল কিনে, কিন্তু যেটা আমাদের মোবাইলগুলো দেখে আমরা ধারণা করতে পারছি প্রত্যেকটা মোবাইল 20,000 টাকার উপরে বা এর কম বেশি হবে। তো 16টা মোবাইলের আনুমানিক মূল্য আমরা যেটা নির্ধারণ করলাম সেটা 4,50,000 টাকার মতো হবে। তো এই মোবাইলগুলি তারা এত দামি মোবাইল তারা 42,000 টাকা দামে কিনেছে, মানে স্বল্প মূল্যে ক্রয় করে তারা অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে আসলে মূলত মোবাইলগুলি তারা চুরি করেছে। তো এইগুলি তারা সিলেট থেকে এসেছে, যে আসামিকে আমরা ধরেছি আটক করেছি সে মূলত সিলেট থেকে এসেছে। এই চক্রের অনেক সদস্য সিলেটে এবং চট্টগ্রামে আছে। তো এই মোবাইলগুলি তারা 42,000 টাকা দিয়ে ক্রয় করে আরো অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল। তো আমরা চক্রকে ধরেছি। আমরা বাকি এই সিন্ডিকেটের যারা সংঘবদ্ধ সিন্ডিকেটের যারা মূল হোতা আরো যারা এর সাথে জড়িত আছে তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আশা করছি যে আমরা খুব শীঘ্রই আমরা পুরা সংঘবদ্ধ চক্রকে আমরা গ্রেফতার করতে পারবো। তো প্রথমে চুরি বা ছিনতাই হয়, যে কোনো উপায় হয়। তো সে মূলত আমরা জিজ্ঞাসাবাদে যেটা জানলাম সে চোরাই মোবাইলগুলি ক্রয় বিক্রয়ের সাথে সে জড়িত, মানে স্বল্পমূল্যে তারা ক্রয় করে। কেউ হয়তো কোনোভাবে এটা ছিনতাই হোক চুরি হোক এটা সংগ্রহ করে, এটা আসলে বড় একটা চক্র, সবাই মিলে কাজ করে তারা। এই মোবাইলগুলো তারা মূল উদ্দেশ্য স্বল্পমূল্যে ক্রয় করে, যেহেতু সবগুলোই মানুষের থেকে নেয়া চোরাই মোবাইল। তো আমরা এই মোবাইলগুলো খোলা ছিল, গতকালই মোবাইলগুলি তারা নিয়েছে, মোবাইলগুলো খোলা ছিল। তো মোবাইলের যারা অরিজিনাল মালিক যারা ফোন করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেল প্রত্যেকের মোবাইলই চুরি হয়েছে, মানে সে জানে না যে তার পকেট থেকে মোবাইলগুলো চলে গিয়েছে। তো আমরা বাকি যারা মোবাইলের মালিক সবাইকে কালকে স্বল্প সময়ের মধ্যে সবার সাথে আমরা রিচ করতে পারি নাই। তো আমরা প্রত্যেকটা যারা আমরা এই আইএমইআই নাম্বারগুলো সংগ্রহ করেছি এবং এই আইএমইআই নাম্বারগুলোর
যাচাই বাছাই করে প্রকৃত মালিকের কাছে আমরা এই মোবাইলগুলো হস্তান্তর করব বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে। ধন্যবাদ।